11 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ট্যান এক্স। ফার্স্টে কী করছি, এটাকে ট্যান এক্সটাকে সাইন আর কসে ভেঙে নিচ্ছি। তাহলে কস এক্সটাকে লসাগু করি, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স। এবার কস এক্সটা উপরে চলে গেল, তাহলে কস এক্স ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। তো এরকম অঙ্ক আগে করিয়েছি যে এরকম কস এক্স ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স এলে হাফ করে 2 cos x করে দেবে। তারপরে হাফ ইন্টিগ্রেশন 2 cos xটা কী করবো, cos x প্লাস সাইন এক্স প্লাস cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস cos x dx। এবার বিচ্ছেদ করে দাও, তাহলে হাফ ইন্টিগ্রেশন এটা বাই এটা করলে শুধু dx হবে, কেটে যাবে। আর এটা হাফ ইন্টিগ্রেশন cos x মাইনাস সাইন এক্স, এই অঙ্কটা আগে করানো আছে, সাইন এক্স প্লাস cos x। এইখান থেকে অঙ্কটা আমরা করেছিলাম cos x দিয়ে, cos x dx বাই, তারপর এখানে সাইন এক্স প্লাস cos xটাকে জেড ধরবে, তাহলেই ওপরটা পেয়ে যাবে। ঠিক আছে, ডিজেড বাই জেড হয়ে যাবে, মানে লগ মড জেড। নেক্সট অঙ্কটাই যাই। 12 নম্বর অঙ্ক কী বলছি, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স বাই 1 প্লাস ট্যান এক্স। এটাকেও সেই একই রকমভাবে সাইন এক্স বাই কস এক্সে ভাঙি, ট্যানটাকে ভাঙছি সাইন এক্স বাই কস এক্স 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স। তাহলে কস এক্স দশাগুটা কেটে যাবে, তাহলে উপরে সাইন এক্স পড়ে থাকবে, সাইন এক্স ডিএক্স, আর নিচে কস এক্স প্লাস সাইন এক্স। এই অঙ্কটাও করানো হয়ে গেছে, একই অঙ্ক, হাফ করে 2 সাইন এক্স। আগের ভিডিওতে দেখে নেবে যে কীভাবে আমি করেছি, যে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস কস এক্সে ভাঙবে, নিয়ে মাইনাসটা কমন নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে একটা কেটে যাবে আর একটা ডেরিভেটিভ আমরা ওপরে পেয়ে যাব। তাহলে এটা আর করাচ্ছি না, 12 অঙ্কটা, অর্থাৎ 11 অঙ্কটা, 12 অঙ্কটা আর আগে যে অঙ্কগুলো করিয়েছিলাম দুটো অঙ্ক সবই সেম। 13 নম্বর অঙ্কটা দেখা যাক, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স। তো এটাকে আমি করছি, সাইন এক্সটাকে লিখছি 1 মাইনাস, এটাকে ইউজ করবো বলে 1 মাইনাস সাইন এক্স, এরকম করে নিলাম। তাহলে দেখো 1 1 কেটে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স পেয়ে গেলাম। এইভাবে লিখলাম ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স। এবার বিচ্ছেদ করে দাও, সেপারেশান 1 বাই এটা করে দিচ্ছি, তাহলে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন এক্স ওপরে চলে যাবে, 1 মাইনাস সাইন এক্স কাটাকাটি হয়। ঠিক আছে, কারণ রুট ওভার 1 মাইনাস সাইন এক্সকে রুট ওভার 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলে আমরা 1 মাইনাস সাইন এক্স পাবো, তাই জন্য এখানে রুট ওভার 1 মাইনাস সাইন এক্স এলো। এবার অংশকোণের ফর্মুলাটা একটু ইউজ করতে হবে। দেখো 1-এর জায়গায় আমরা জানি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা 1-এর জায়গায় আমরা লিখছি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন এক্সটা লিখো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, এটাকেও একই রকমভাবে আমরা ভেঙে নিই, cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, হ্যাঁ এটা লিখলাম 1-এর জন্য, মাইনাস সাইন এক্স মানে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। ঠিক আছে, তার মানে এটা একটা ফর্মুলা পড়ে গেল, cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুটের মধ্যে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, এখানেও তাই, এটা মানে হচ্ছে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার তার রুট, তার মানে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। ক্লিয়ার? তাহলে এটা তো হয়ে যাবে, কারণ আলাদা আলাদা করে cos x বাই 2 dx সাইন এক্স বাই 2 dx,
মানে কস এম এক্স তার ফর্মুলা আর সাইন এম এক্সের ফর্মুলা, যেখানে এমটা হচ্ছে হাফ, ফর্মুলা বসিয়ে দেবে হয়ে যাবে। আর এক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে 1/√2 দিয়ে করে নাও, এখানে 1/√2 করো, এখানেও 1/√2, এখানেও একটা 1/√2 নিয়ে আসো। এইটা একটু দেখিয়ে দিচ্ছি, এইটা হবে তাহলে 1/√2 এরকম থাকলো ইন্টিগ্রেশন, এখানে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি ভাবতে পারি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1/√2টাকে আমি কস π/4 ভাবছি, তাহলে কস π/4 কস x/2 মাইনাস সাইন π/4 সাইন x/2। তাহলে এটা ফর্মুলা পড়ে গেল কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, তার মানে এটা কী হবে, এখানটা দেখিয়ে দিচ্ছি 1/√2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা হয়ে যাবে কস π/4 প্লাস x/2। ঠিক আছে, তাহলে এটাকে সেক করে উপরে তুলে দেবো, তাহলে 1/√2, শুধু এইবারটাই দেখাচ্ছি, হ্যাঁ এটা তো তোমরা করতে পারবে। 1/√2 কস এটা আছে, তাহলে সেক হয়ে উপরে উঠবে, সেক π/4 প্লাস x/2 dx। ক্লিয়ার? তাহলে এবার π/4 প্লাস x/2টাকে জেড ধরে নাও, তাহলেই তো হয়ে যাবে সেক জেড ডিজেড, আর এখানে x/2 আছে, তার মানে 2 dz হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি তাও আরেকবার, এখানে π/4 প্লাস x/2টাকে জেড ধরছি, π/4 প্লাস x/2কে যদি জেড ধরি, তাহলে এটা তো কনস্ট্যান্ট 0, এটা হবে dx/2, dx/2 ইকুয়াল টু dz। তাহলে এই যে 2টা, এই 2টা এখানে উঠে গেল, তাহলে dx ইকুয়াল টু 2 dz, এখানে বসিয়ে দেবে dx এর জায়গায় 2 dz সেক জেড, কারণ জেড ধরেছি আমি এটা, তাহলে 2টাকে বাইরে পাঠিয়ে দেবো, তাহলে ইন্টিগ্রেশন সেক জেড ডিজেড, তার ফর্মুলা আছে বসিয়ে দেবে। তাহলে আশা করি বোঝা গেছে, এইভাবে আমরা করে নেবো, ফার্স্টে ভেঙে নেব, তারপরে ফর্মুলাটা বসিয়ে দেবো। আর প্রথম ইন্টিগ্রেশনটার জন্য 1/√2 দিয়ে ওপর নিচে গুণ করে ফর্মটা নিয়ে আসবো। এটা আমরা সাইন π/4 cos x/2 মাইনাস কস π/4 সাইন x/2 তাও করতে পারি, সেক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে হয়ে যাবে সাইন π/4 মাইনাস x/2, তখন কোসেক হয়ে যাবে, কোসেকের ফর্মুলাটা বসাবে, একই ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পেরে গেছো, এটা কমপ্লিট করবে। আচ্ছা 14 অঙ্কটা দেখা যাক, 1 প্লাস এক্স স্কোয়ার থাকলেই আমরা x ইকুয়াল টু ট্যান থিটা ধরি, তাহলে x ইকুয়াল টু ট্যান থিটা মানে dx ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন dx এর জায়গায় কী লিখবো, সেক স্কোয়ার থিটা ডি থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে x এর জায়গায় ট্যান থিটা বসালে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা পাওয়ারে 7/2, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই 2 কেটে গেল, তাহলে সেক টু দি পাওয়ার 7 থিটা। ঠিক আছে, তাহলে এবার এখানে কাটাকাটি হবে, সেক টু দি পাওয়ার 5 থিটা, এটাকে ওপরে তুলে দাও, কস টু দি পাওয়ার 5 থিটা হয়ে উঠবে, তার মানে কস টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস থিটা, এরকম ভেঙে নাও, 5 থাকলে আমরা সুবিধা পাই অড নাম্বার বলে, হ্যাঁ 1/sec টু দি পাওয়ার 5 থিটা সেটাকে উপরে তুললাম, কস টু দি পাওয়ার 5 থিটা সেটাকে এরকম ভেঙে নিলাম, একটা কস থিটাকে রেখে দিলাম যে সাইনকে জেড ধরার জন্য, আগে প্রচুর করেছো। তাহলে এবার কস টু দি পাওয়ার 4 থিটাটা লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার থিটা তার স্কোয়ার ইন্টু কস থিটা ডি থিটা, ব্যাস। এবার সাইন থিটাটাকে জেড ধরো, তাহলেই তো অঙ্কটা হয়ে যাবে, কস থিটা ডি থিটা ডি জেড হয়ে যাবে। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু জেড, তাহলে কস থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার ডি জেড, জাস্ট ফর্মুলাটা ভেঙে দেবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার জেডের জায়গায় সাইন থিটা বসিয়ে নেবে, তারপরে ট্যান থিটাটা যদি এক্স হয়, সাইন থিটা কত হবে সেইভাবে সব এক্সে কনভার্ট করবে, এইটুকু নিজেরা করে নাও, আসল ব্যাপারটা বুঝে গেছো। নেক্সট অঙ্কে যাই, 15 নম্বর অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা বাই সাইন থিটা, কস টু দি পাওয়ার 4 থিটাটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ডি থিটা বাই সাইন থিটা,
ফর্মুলা পেলে দিচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন থিটা ডি থিটা। এবার বিচ্ছেদ করো, সেপারেশান, তাহলে 1 বাই সাইন থিটা কোসেক থিটা ডি থিটা ফর্মুলা আছে, মাইনাস 2 কনস্ট্যান্ট কাটাকাটি গেলে এখানে সাইন থিটা ডি থিটা ফর্মুলা হচ্ছে মাইনাস কস থিটা হয়ে যাবে, ঠিক আছে, প্লাস সাইন কিউবের 4 থিটা বাই সাইন থিটা মানে সাইন কিউব থিটা। আচ্ছা, সাইন কিউব থিটাটা বোঝা যাচ্ছে, তাহলে এখানে আমরা সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা করে নেব। কারণটা হচ্ছে সাইন কিউব থিটা থ্রিটা হচ্ছে অড নাম্বার, তাহলে আমরা সাইন থিটা ডি থিটা আলাদা করলাম কস থিটাকে জেড ধরার জন্য। এবার সাইন স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করলেই হয়ে যাবে। এটাকে জাস্ট 1 মাইনাস কস স্কোয়ার থিটা ধরে নাও, শুধু এই ইন্টিগ্রেশানটা বলছি। আর সাইন থিটা ডি থিটা, ঠিক আছে, তাহলে এবার কস থিটাটাকে জেড ধরো, তাহলে তো এটা পুরো ডি জেড হয়ে যাবে, তাই না? সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু মাইনাস ডি জেড, যেহেতু কসের ডেরিভেটিভটা মাইনাস আসবে, মাইনাস ডি জেড বাইরে মাইনাস পাঠিয়ে দেবে 1 মাইনাস জেড স্কোয়ার। এটা ফর্মুলা, এটাও ফর্মুলা। আশা করি হয়ে গেছে এইভাবে। নেক্সট হলো অঙ্কটায় যাই, ইন্টিগ্রেশান সাইন কিউব থিটা ডি থিটা বাই রুট ওভার কস থিটা। এখানেও 3 আছে অড নাম্বার, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা বাই রুট ওভার কস থিটা। এবার কস থিটাটাকে আমি জেড ধরতে চাইছি, তাহলে সাইন স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে দিলাম, সাইন থিটা ডি থিটা বাই রুট ওভার কস থিটা। কস থিটা ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড। তাহলে এখানটায় মাইনাস ডি জেড বসে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশান 1 মাইনাস জেড স্কোয়ার বাই রুট জেড ডি জেড। এখানটায় বাইরে একটা মাইনাস। এবার বিচ্ছেদ করে নাও, সেপারেশান, মাইনাস ইন্টিগ্রেশান জেড টু এবার মাইনাস হাফ 1 বাই রুট জেড মানে জেড টু এবার মাইনাস হাফ ডি জেড, মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশান জেড স্কোয়ার বাই রুট জেড, তার মানে জেড টু পাওয়ার 2 মাইনাস হাফ, রুট জেড মানে হচ্ছে জেড টু পাওয়ার হাফ, সূচকের নিয়ম অনুসারে 2 মাইনাস হাফ করে দিলাম। এবার তো জাস্ট ফর্মুলা, এক্স টু এবার এনের ফর্মুলা যেটা আছে, এখানেও কত হবে 3/2 হচ্ছে, জাস্ট ফর্মুলা বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। 16 অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট 17 অঙ্কটা, সেক টু পাওয়ার 8/9x ইন্টু কোসেক টু পাওয়ার 10/9x dx। আচ্ছা, এখানে আমি একটা কাজ করছি, সেক স্কোয়ার এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সেক টু দি পাওয়ার 8/9x কোসেক টু দি পাওয়ার 10/9x ইন্টু সেক স্কোয়ার এক্স, আর এখানে সেক স্কোয়ার এক্স কাটাকাটি হচ্ছে, ব্যালেন্সও থাকছে। এবার যেহেতু সেক স্কোয়ার এক্স ডিএক্স রেখেছি, তাহলে আমার উদ্দেশ্যই হবে ট্যান এক্সকে জেড ধরা, ঠিক আছে, যেমন করে হোক ট্যান এক্স তৈরি করে সেটাকে জেড ধরার চেষ্টা করব। তাহলে এখানে দেখো সেক টু এবার 8/9x আর এখানে সেক স্কোয়ার এক্স, তাহলে আমি যদি এটাকে আমি নিচে নামিয়ে দিই সূচকের নিয়ম অনুসারে, তাহলে 1 যদি করি, তাহলে সেক টু পাওয়ার 2 মাইনাস 8/9x এরকম হয়ে যাবে। এটাকে যদি আমি নিচে নামাতে চাই, ঠিক আছে, একবারে লিখে নিলাম, ইন্টু কোসেক টু দি পাওয়ার 10/9x ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে দেখো, 9 দুগুণে 18, 18 মাইনাস 8 10/9, তাহলে 1 বাই সেক টু দি পাওয়ার 10/9x এরকম আসছে। আর এখানেও দেখো কোসেক টু দি পাওয়ার 10/9x সেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এবার যদি 1/sec মানেটা কি, 1/sec মানে কস, আমি ওপরে তুলতে পারি এটাকে, এটা কস করে উপরে তুললাম, ধরো এটা কস এক্স করে উপরে তুললাম, আর একে যদি আমি নামাই তাহলে সাইন এক্স করে নামাবো, কোসেক আছে তাহলে সাইন এক্স, দুটোর পাওয়ারই 10/9 আছে, তাহলে হোল পাওয়ারে আমি 10/9 রাখলাম, সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো এবার দেখো এটা কট এক্স, কট থাকলে আমি ট্যান করে নিতে পারবো ইজিলি, তাই তো। তাহলে এটা কট এক্স টু দি পাওয়ার 10/9, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/tan x হোল টু দি পাওয়ার 10/9।
ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এই যে কট এক্স ছিল সেটাকে আমরা কী করলাম 1 করে ট্যান এক্স করে নিলাম। ঠিক আছে, পাওয়ারে 10/9 আছে। এবার ট্যান এক্সকে জেড ধরে নাও, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা পুরো ইউজ হয়ে যাবে। সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা ইন্টিগ্রেশন 1/z⁻10/9 ডিজেড। পাওয়ারে তুলে দাও, ইন্টিগ্রেশন z⁻−10/9 ডিজেড। ফর্মুলা জাস্ট বসিয়ে দাও, হয়ে যাবে x⁻n dx এর ফর্মুলা ইন্টিগ্রেশন। তাহলে বোঝা গেছে এখানে ফার্স্টে কী করলাম, এই সেক্স স্কোয়ার এক্স দিয়ে ওপর নিচে গুণ করলাম, নিয়ে এইটাকে রেখে দিলাম ট্যান এক্সকে জেড ধরার জন্য, করে ট্যান এক্স একটা ক্রিয়েট করে নিলাম এভাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 18 অঙ্কটায় যাই, কী বলেছে, কোসেক টু দি পাওয়ার 2/3x ইন্টু কস কিউব এক্স। কস কিউব থাকার সুবিধা হবে আমাদের, তা কোসেক টু দি পাওয়ার 2/3x, এখানে ভেঙে নিচ্ছি কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে কস এক্স ডিএক্স এখানে করলাম মানে আমি সাইন এক্সকে জেড ধরবো, তো কোসেক এক্সকে ইজিলি চেঞ্জ করতে পারবো সাইনে, 1/sin টু দি পাওয়ার 2/3x এরকম করলাম। আর কস স্কোয়ার এক্সকে 1 - sin স্কোয়ার এক্স করলাম, কস এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে কস এক্স ডিএক্স ডিজেড হয়ে যাবে, cos x dx equal to dz। তাহলে ইন্টিগ্রেশন 1/sin x এর মানটা জেড বসালে z⁻² 2/3 ইন্টু 1 - z স্কোয়ার, এটা ডিজেড। জাস্ট ভেঙে নাও, ইন্টিগ্রেশন আলাদা আলাদা করলে এটা z⁻−2/3 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন z⁻2 - 2/3। আশা করি বোঝা গেছে। পাওয়ারে চলে এলো, এটা 4/3 হবে z⁻, আর এটা z⁻−2/3। x⁻n এর ফর্মুলা বসিয়ে দেবে, নিজেদের মানটা সাইন এক্স বসিয়ে দেবে প্লাস সি। ঠিক আছে, 18 অঙ্কটা তাহলে এইভাবে হয়ে যাবে। উনিশের অঙ্কটা দেখি কী বলেছে, ইন্টিগ্রেশন dx/1 - cos আলফা ইন্টু cos এক্স, যেখানে আলফাটা 0 থেকে বড়, π/2 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এবার কী করছি দেখো, cos আলফা cos এক্সের ফর্মুলা যেটা আছে অংশকোণের, 1 - tan স্কোয়ার α/2/1 প্লাস tan স্কোয়ার α/2 ইন্টু cos এক্সকেও লিখতে পারি 1 - tan স্কোয়ার x/2/1 প্লাস tan স্কোয়ার x/2। ঠিক আছে, এবার কি করছি, ইন্টিগ্রেশন dx বাই, এবার লসাগু করছি, লসাগুটা হবে 1 প্লাস tan স্কোয়ার α/2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x/2, এটা লসাগু হলো। তাহলে 1-এর সঙ্গে গুণ হওয়া মানে এই দুটোকে গুণ করতে হবে, একেবারে গুণ করে লিখে দিচ্ছি এখানে 1 প্লাস tan স্কোয়ার x/2 প্লাস tan স্কোয়ার α/2 প্লাস tan স্কোয়ার α/2 ইন্টু tan স্কোয়ার x/2, এটা x। ঠিক আছে, এই গুণটা হয়ে গেল, এই দুটোর সঙ্গে 1 গুণ হলো, মাইনাস এবার এই দুটো গুণ করতে হবে, মাইনাস, তা ব্র্যাকেটে লিখি 1 মাইনাস tan স্কোয়ার x/2, ঠিক আছে, মাইনাস tan স্কোয়ার α/2 মাইনাস tan স্কোয়ার α/2 মাইনাসে মাইনাসে প্লাস tan স্কোয়ার α/2 ইন্টু tan স্কোয়ার x/2। ক্লিয়ার? এটা লসাগু করা হলো, তারপরে এখানে এই যে লসাগুটা সেটা ওপরে উঠে যাবে। আচ্ছা, এটা ওপরে যদি ওঠে তাহলে দেখো এটা কনস্ট্যান্ট বলে এটা সেক্স স্কোয়ার α/2 হচ্ছে, 1 প্লাস tan স্কোয়ার α/2 মানে হচ্ছে সেক্স স্কোয়ার α/2, এটা ওপরে উঠে বাইরে পাঠিয়ে দিলাম সেক্স স্কোয়ার α/2, আর এটা সেক্স স্কোয়ার x/2, সেক্স স্কোয়ার x/2 ওপরে উঠলো, আর নিচে এই ব্র্যাকেটটা খুলে ক্যালকুলেশন করতে হবে। মনে মনে ক্যালকুলেশনটা করে নিচ্ছি, দেখো -1, এখানে 1 কেটে যাবে। ঠিক আছে, tan স্কোয়ার, এটা হচ্ছে tan স্কোয়ার x/2, তাহলে tan স্কোয়ার x/2 এখানে একটা আছে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দুটো tan স্কোয়ার x/2। ঠিক আছে,
এটা হলো দুখানা ট্যান স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা ট্যান স্কোয়ার আলফা বাই টু আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দুটো ট্যান স্কোয়ার আলফা বাই টু, আর এখানে প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, ব্র্যাকেট করলে কেটে যাবে, তাহলে এরকম পড়ে থাকছে। ঠিক আছে, ওয়ান তো কেটেই গেছে, ঠিকই আছে। তাহলে ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার আলফা বাই টু ইন্টিগ্রেশন, আচ্ছা টুটা কমন নিয়ে আমি বাইরে পাঠিয়ে দিতে পারি, এখানে ওপরে তাহলে হলো সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর নিচে ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু। এবার ট্যান এক্স বাই টুটাকে জেড ধরো, এটা তো কনস্ট্যান্ট, ট্যান এক্স বাই টু ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে এটা কী হবে সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ এক্স বাই টু এর ডেরিভেটিভ হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্সের জায়গায় আমরা কি লিখতে পারি টু ডিজেড। তাই এখানে টু ডিজেড লিখলে টু টু কেটেও যাবে, এখানটা টু ডিজেড লিখছি, তাহলে এই টুটা আর এখানে যে টু আসবে সেটা কেটে যাবে এই টুটা। তাহলে এখানে সেক্স স্কোয়ার আলফা বাই টু ইন্টিগ্রেশন, টুটাকে আর লিখছি না কেটে যাবে বলে, তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্সের জায়গায় লিখে দিচ্ছি শুধু ডিজেড, টু আর এই টু কাটছি, ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস এটা হচ্ছে ট্যান আলফা বাই টু তার হোল স্কোয়ার। তো এটা ফর্মুলা আমরা জানি প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টার, মানে সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা বসিয়ে দেবে, চলে আসবে, একটুখানি জাস্ট ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা 20 অঙ্কটা দেখা যাক, কস এক্স প্লাস কস আলফা, এটা একই রকমভাবে করবো, ইন্টিগ্রেশন ডিএক্স, এটাকে আমরা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস এখানে কস আলফাটাকে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু। একই রকমভাবে ওপরে উঠবে, এইখানে যেমন করেছিলাম একই লসাগু আছে, তাহলে এটা সেক্স স্কোয়ার আলফা বাই টু সেম, আর ইন্টিগ্রেশন এখানে ইন্টিগ্রেশন দেওয়ার পর ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু যেটা আছে সেটা সেক্স স্কোয়ার এক্স বাই টু হয়ে যাবে, সেক্স স্কোয়ার এক্স বাই টু, আগের অঙ্কটাও তাই হয়েছিল। এবার এখানে লসাগুটা উপরে উঠলো আর এখানে গুণটা কোনাগুনি হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ। তো এই গুণটা একটুখানি দেখা যাক, ফার্স্টে কী হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু মাইনাসে প্লাসে মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু ট্যান স্কোয়ার আলফা বাই টু। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি একটু ওই পাতায় করছি, নইলে একটু অসুবিধা হবে, আরেকবার একটু তুলে নিচ্ছি। ইন্টিগ্রেশন, আচ্ছা বাইরে এলো সেক্স স্কোয়ার আলফা বাই টু, এটা বাইরে এসছে, এটা ঠিক আছে, এটা বাইরে এসছে, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স বাই টু, এটাকে দেখাচ্ছি সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর নিচে গুণটা হবে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু এর সঙ্গে, যে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু, এটা লিখে রাখছি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু, এটা ঠিক আছে, প্লাস ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু প্লাস ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু, এর সঙ্গে গুণ হবে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার, তার সঙ্গে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, ইকুয়াল টু সেক্স স্কোয়ার আলফা বাই টু ইন্টিগ্রেশন ওপরে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স যেমন আছে থাকলো, ডিভাইডেড বাই, এবার গুণটা করছি এখানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু ট্যান স্কোয়ার আলফা বাই টু প্লাস ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই টু। ক্লিয়ার, ইকুয়াল টু সেক্স স্কোয়ার আলফা বাই টু ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ডিভাইডেড বাই, এবার একটু সিম্পলিফাই করতে হবে, ট্যান স্কোয়ার আলফা বাই টু আর এখানে প্লাস আর মাইনাস কেটে গেল, মাইনাস এখানে প্লাস কেটে গেল,
তাহলে এখানে কী পড়ে থাকছে 1 + 1 2, আর এখানে দুটো tan স্কোয়ার এক্স বাই টু ইন্টু tan স্কোয়ার আলফা বাই টু, এটা পড়ে আছে। এবার আগের মতোই টুটাকে এখানে আমি নিয়ে চলে এলাম, তাহলে সেক্স স্কোয়ার আলফা বাই টু বাই টু ইন্টিগ্রেশন ওপরে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ডিভাইডেড বাই টুটা বাইরে নিয়ে গেছি, তাহলে 1 মাইনাস এখানে tan এক্স বাই টু এর হোল স্কোয়ার এরকম লিখতে পারি, আর এটা tan স্কোয়ার আলফা বাই টু মানে tan আলফা বাই টু তার হোল স্কোয়ার এরকম লেখা যায়। এবার tan এক্স বাই টুটাকে জেড ধরলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। দাঁড়া, এবার tan এক্স বাই টু এটাকে জেড ধরে নাও, ঠিক আছে। তাহলে tan এক্স বাই টু যদি জেড ধরি তাহলে এখানে কি হচ্ছে আগের মতোই হাফ সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে টুটা তো এখানেই আছেই, তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বাই টু এই গোটাটার জন্য আমরা ডিজেড লিখতে পারি। তাহলে এটা যেমন আছে থাকলো সেক্স স্কোয়ার আলফা বাই টু ইন্টিগ্রেশন ডিজেড হয়ে গেল, এইটা আর এইটার জন্য এটা বাই টু পুরো ভাবছি এটাকে দেখে নাও ডিজেড লেখা হলো এটার জন্য, আর এখানে 1 মাইনাস এখানে tan এক্স বাই টুটাকে জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার ইন্টু tan স্কোয়ার আলফা বাই টু tan স্কোয়ার আলফা বাই টু। এবার আমরা এখানে tan স্কোয়ার আলফা বাই টুটাকে কমন নিয়ে নিতে পারি, নিয়ে বাইরে পাঠিয়ে দিতে পারি, তাহলে এটা জেড স্কোয়ারের কোএফিসিয়েন্টটা ফ্রি হয়ে যাবে, কেন 1/tan স্কোয়ার আলফা বাই টু চলে আসবে, তাহলে সেই ফর্মুলা প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টারের ফর্মে পেয়ে যাব আমরা, ঠিক আছে। মানে আমরা tan স্কোয়ার আলফা বাই টুটাকে জেড স্কোয়ারের সহগ ছিল সেটাকে বাইরে বার করে দেবো, তাহলে এখানে 1/tan স্কোয়ার আলফা বাই টু হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার, তাহলে সেটা কনস্ট্যান্ট, মানে ওই ফর্মটা আসবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেছে এটা ক্যালকুলেশনের অঙ্ক। নেক্সট অঙ্কটায় যাই, 21 অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 1 + x ইন্টু 1 + x স্কোয়ার। 1 + x স্কোয়ার থাকলে আমরা x ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এক্সের জায়গায় ট্যান থিটা বসিয়ে দাও, ট্যান থিটা ডিএক্সের জায়গায় সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এখানে এক্সের জায়গায় ট্যান থিটা, তাহলে 1 + ট্যান থিটা, আর 1 + x স্কোয়ার মানে হচ্ছে 1 + ট্যান স্কোয়ার থিটা, তার মানে সেক্স স্কোয়ার থিটা, কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা বাই 1 + ট্যান থিটা, এটা তো আমরা আগেই করেছি, সাইন বাই কস করলে হয়ে যাবে, ঠিক আছে, এটা করে নেবে। 22 অঙ্কটা দেখো, বলেছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 - x কিউব, তো আমি ফর্মুলায় ফেললাম 1 - x ইন্টু 1 + x + x স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এই দুটো ফ্যাক্টরকে কিছু ইউজ করা যায় কি না। প্রথমে এই ফ্যাক্টরটাকে আমি লিখে নিচ্ছি উপরে, এটা লিখে নিলাম, এরপর এই ফ্যাক্টরটাকে একটু ইউজ করার চেষ্টা করি, 1 - xটাকে লিখে নিলাম, নিয়ে এখানে আমাকে কিছুভাবে কনস্ট্যান্ট আনতে হবে, আচ্ছা এক্স প্লাস 1 আনলে হবে না, এক্স প্লাস আচ্ছা 2 যদি নিয়ে আসি তাহলে কী হচ্ছে দেখো, এখানে আসছে এক্স প্লাস 2, এক্স আসছে প্লাস এক্স, তাহলে আচ্ছা হ্যাঁ -2x, তাহলে এখানে -x কাটবে, আর এখানটাতে -x স্কোয়ার কেটে যাবে, তাহলে একটা মনে হচ্ছে কত আসছে 3 এসে যাচ্ছে। তো এইভাবে দেখো 1 - xটাকে আমি ইউজ করে রাখলাম, আর এই ফ্যাক্টরটাকে এখানে ইউজ করেছি, এটা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে, এখানে 1 - x ইন্টু 1 + x + x স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, এখানে গোটাটায় 3 আসছে, তাই জন্য একটা 1/3 করলাম। এবার বিচ্ছেদ করে দাও, এটা বা এটাই করলে কী হবে ডিএক্স বাই 1 - x, দেখো এটা পার্সিয়াল ফ্র্যাকশান দিয়েও করা যায়, কিন্তু আমি পার্সিয়াল ফ্র্যাকশান করতে বারণ করবো, কারণ তাহলে তোমাদের ওগুলো সব মুখস্থ রাখতে হবে। এইভাবে যদি ফ্যাক্টরগুলোকে ইউজ করা শিখে যাও তাহলে আর পার্সিয়াল ফ্র্যাকশান করতে হবে না। তাহলে এটা বাই এটা করলাম, তাহলে কেটে গেল, তাহলে শুধু এটা পড়ে থাকলো, আর প্লাস 1/3 ইন্টিগ্রেশন, আবার এটা বাই এটা যখন করবো 1 - x কেটে যাচ্ছে, তাহলে x + 2 বাই এটা x + 2 বাই এখানে হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস x + 1, যেটা আমরা প্রচুর করেছি, যে ওপরে লিনিয়ার নিচে কোয়াড্রেটিক, কোয়াড্রেটিকের ডেরিভেটিভটা ওপরে সাজানো, 2x + 1 হচ্ছে,
আর এটা তো লগ চলে আসবে, এটা নিয়ে চিন্তা নেই কোনো, জেড ধরলেই এসে যাবে, এটা মাইনাস আসবে শুধু এটার জন্য। আর এখানে 2x প্লাস 1 করার জন্য আমি কি করছি, 1/6 করে নিলাম, নিয়ে 2x প্লাস 4 হবে, তাহলে 2x প্লাস 1 প্লাস 3 করে নিলাম। এবার ভেঙে নাও আলাদা করে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। এবার এই ইন্টিগ্রেশনটায় ভাঙো একটা এরমভাবে, তাহলে এটাকে জেড ধরলে ওপরটা পুরো পেয়ে যাবো, জেড বাই ইউ ধরলে। আর 3 যখন করব, এটাকে ভেঙে যখন 3 করব, তখন নিচেটা আমরা কোয়াড্রেটিকে সাজিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস করে, প্রচুর অঙ্ক এরম করা হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, 1/3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস এক্স, এটা তোমরা তারপরে করে নেবে। 1/6 ইন্টিগ্রেশন 2x প্লাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এর ডেরিভেটিভ পেয়ে গেছি। আর এটা 3/6 ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটাকে ফর্মুলায় ফেলবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4 মাইনাস 1/4, তার মানে মাইনাস 1/4 প্লাস 1 মানে কত, 1 মাইনাস 1/4 মানে 3/4, তাহলে √3/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার। এবার এক্স প্লাস হাফটাকে ইউ বা কিছু একটা ধরে নেবে ভি, তাহলেই তো আমাদের কমপ্লিট। তাহলে এইটাই হচ্ছে আসলে এই জায়গাটা সাজানোটা, হ্যাঁ, এটাই একটুখানি প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো।